তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এগ্রিমেন্ট অন রিসিপশনাল ট্রেড স্বাক্ষরিত করে। শুল্ক কমিয়ে 19% করা হয়েছে, কিন্তু এটি কোনো ছাড় নয়, আমেরিকার নিজের আরোপ করা শাস্তির আংশিক প্রত্যাহার মাত্র। সরকার একে কূটনৈতিক সাফল্য বললেও বাস্তবে বিনিময়ে যা দেওয়া হয়েছে তার তালিকা দীর্ঘ এবং গভীরভাবে উদ্বেগজনক। উল্লেখ্য, সেই মার্কিন আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হয়েছিল। দেশটি সুপ্রিম কোর্ট গত 20 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক রায়ে এই IEEPA শুল্ক বাতিল করে দেয় এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের আইনি ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে। সর্বশেষ 11 মার্চ 2026-এ মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশ সহ 16টি দেশের বিরুদ্ধে সেকশন 301 তদন্ত শুরু করেছে। অভিযোগ কাঠামোগত অতিরিক্ত উৎপাদন। এটি স্পষ্ট করে দেয় যে মার্কিন বাণিজ্যের চাপ কমেনি, বরং নতুন রূপ নিচ্ছে। চুক্তি করেও আসলে আমরা নিরাপদ নই। চুক্তির অর্থনৈতিক মূল্য কে দিচ্ছে এবং কে পাচ্ছে? ART অনুযায়ী 6710টি মার্কিন পণ্য বাংলাদেশে শুল্ক মুক্তভাবে প্রবেশ করবে। বিনিময়ে বাংলাদেশের মাত্র 2500টি পণ্য শর্ত সাপেক্ষে মার্কিন বাজারে ঢুকতে পারবে, তাও পূর্ণ শুল্কমুক্ত নয়। বিনিময়ের এই ভারসাম্যহীনতাই চুক্তির প্রকৃত চরিত্র বলে দেয়। পোশাক শিল্পে শূন্য শুল্কের প্রলোভন দেওয়া হয়েছে, কিন্তু শর্ত হলো দামি মার্কিন তুলাই ব্যবহার করতে হবে, যার দাম বিকল্প উৎসের চেয়ে 10 থেকে 20% বেশি। 40 লাখ শ্রমিকের এই শিল্পে লাভ অনিশ্চিত, ক্ষতি এবার নিশ্চিত। বাংলাদেশকে $21.5 বিলিয়ন মার্কিন পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। বিকল্প উৎস থেকে কিনলে কোটি কোটি টাকা সাশ্রয় হতো, কিন্তু এই চুক্তি সেই সুযোগ বন্ধ করছে। একই সঙ্গে ভর্তুকিপ্রাপ্ত মার্কিন কৃষিপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়বেন দেশের শ্রমশক্তির 40% প্রান্তিক কৃষক। বাংলাদেশের নিজস্ব শিল্পে ভর্তুকি দেওয়া নিষিদ্ধ করা হচ্ছে, অথচ আমেরিকার ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট ও চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট এর মাধ্যমে নিজের শিল্পে হাজার হাজার কোটি ডলার তারা ঢালছে। এই দ্বৈত মানদণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের ন্যায্যতার মৌলিক প্রশ্ন হিসেবে সামনে নিয়ে আসছে। সার্বভৌমত্বের মূল্য কোন অধিকার হারাচ্ছি? চুক্তির সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর ভূ রাজনৈতিক মাত্রা। মার্কিন চীন দ্বন্দ্বে বাংলাদেশকে আমেরিকার পক্ষ নিতে বাধ্য করা হচ্ছে, অথচ এই দ্বন্দ্ব বাংলাদেশের নিজের নয়। চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে ডিজিটাল চুক্তি করলে পুরো বাণিজ্য চুক্তি বাতিল হওয়ার ঝুঁকি নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা মানলে বাংলাদেশকেও তা মানতে হবে। ক্রমবর্ধমান বহুমেরু বিশ্ব বাংলাদেশের কূটনৈতিক নমনীয়তায় এভাবে সংকুচিত হয়ে আসছে। ইউপিওভি 1991 এর শর্ত অনুযায়ী কৃষকের বহু প্রজন্ম ধরে চলে আসা বীজ সংরক্ষণের অধিকার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। মার্কিন FDA অনুমোদিত ঔষধ ও খাদ্য সামগ্রী বাংলাদেশের নিজস্ব মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া ছাড়াই বাজারে আসবে, ফলে দেশীয় নিয়ন্ত্রক সংস্থা কার্যত অকার্যকর হয়ে পড়বে। WTO-তে আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য বিরুদ্ধের যে মামলা করার অধিকার থেকেও বাংলাদেশ কার্যত সরে আসছে। রূপপুর পারমাণবিক প্রকল্প আপাতত সুরক্ষিত থাকলেও ভবিষ্যতে প্রতিটি নতুন জ্বালানি চুক্তিতে মার্কিন অনুমোদন লাগবে। আমাদের অবস্থান, আমরা বিশ্বাস করি বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য নীতি হবে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান এবং দেশের সার্বভৌমত্বের উপর দাঁড়ানো। কোনো বৃহৎ শক্তির ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় বলি হওয়া বাংলাদেশের পথ হতে পারে না। ভয়ের মধ্যেও স্বাক্ষরিত চুক্তি কখনো সমান হয় না। এই চুক্তি এখনো জাতীয় সংসদে অনুমোদিত হয়নি। মার্কিন সুপ্রিম কোর্ট 37% শুল্কের নির্বাহী আদেশকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করেছে। যে ভয় দেখিয়ে এই চুক্তি করানো হয়েছে, সেই ভয়ের আইনি ভিত্তি আর নেই। পুনরায় আলোচনার সুযোগ এখন রয়েছে, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল কাপুর ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও সে সম্পর্কে জনগণকে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে যে তিনি এই চুক্তির সম্পূর্ণ বা আংশিক প্রয়োগের জন্য চাপ দিতেই এসেছিলেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে সরকারি ও বিরোধী উভয় দলের সম্মতিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পরিস্থিতিতে জাতীয় সংসদ প্রমাণ করতে হবে যে তারা প্রকৃত অর্থেই বাংলাদেশের মানুষের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের দাবি, জাতীয় সংসদে এই অনুমোদন স্থগিত রাখতে হবে। চুক্তি এখনো সংসদে অনুমোদিত হয়নি।
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাপক আইনি পর্যালোচনা দাবি করতে হবে এবং 4,500টি মার্কিন পণ্য তাৎক্ষণিক শুল্কের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক ধারাগুলোকে বাস্তবায়ন কার্যকরভাবে স্থগিত রাখতে হবে। তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করতে হবে। মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে আমেরিকার বাংলাদেশের চুক্তির আনুষ্ঠানিক তুলনামূলক বিশ্লেষণ সরকারকে প্রকাশ করতে হবে। মালয়েশিয়া কৃষি, জৈব প্রযুক্তি ও ভর্তুকি তথ্য প্রকাশের ক্ষেত্রে যে স্বায়ত্তশাসন রক্ষা করেছে, বাংলাদেশকেও তা দাবি করতে হবে। কম্বোডিয়ার মতো এলডিসি সুবিধা বাংলাদেশকেও নিতে হবে। ভূরাজনৈতিক স্বায়ত্তশাসন খর্ব করা ধারাগুলোকে প্রত্যাখ্যান করতে হবে। খাদ্য নিরাপত্তা রক্ষায় জিএমও আমদানির বিরুদ্ধে WTO এর কাঠামো ব্যবহার করতে হবে। বাণিজ্য আলোচনাকে বাণিজ্য আলোচনাগুলোকে প্রতিরক্ষা চুক্তির দাবি থেকে আলাদা রাখতে হবে। বহুমেরু বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক নমনীয়তা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। 30 দিনের মধ্যে স্বাধীন অর্থনৈতিক প্রভাব সম্পন্ন করতে হবে। একটি স্বাধীন ও বহুবিভাগীয় কমিশন গঠন করতে হবে, যারা রাজস্ব ঘাটতির পরিমাণ, $15 বিলিয়ন LMG ও $2.86 বিলিয়ন বোয়িং ক্রয়ের দীর্ঘমেয়াদী সাশ্রয়ী যৌক্তিকতা মূল্যায়ন করবে। 24 মাসের জৈব প্রযুক্তি বাধ্যবাধকতা থেকে দেশীয় কৃষির উপর সুনির্দিষ্ট হুমকির মাত্রা মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ ও সার্বভৌম নীতি নির্ধারণ ক্ষমতা রক্ষার স্বার্থে এখনই এই চুক্তি পুনর্বিবেচনার দাবি তোলার, এখনই সময় বাংলাদেশের জনগণের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানোর। বন্ধুগণ, আপনি লক্ষ্য করবেন, আপনি যখন বাংলাদেশে কোনো একটি নতুন শিল্প গড়ে তুলবেন, সেই শিল্পের জন্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি আসতে হয়। সরকারের সেই শিল্পকে রক্ষা করার জন্য নানান রকমের পদ্ধতি নিতে হয়। কিন্তু এই চুক্তি যদি স্বাক্ষরিত হয়, তাহলে একটি বিদেশি কোম্পানি, একটি আমেরিকান কোম্পানিকে আমার যেই সুবিধা দিতে হবে, ঠিক এই সুবিধাই আমার কোম্পানিকে দিতে হবে। ফলে আমি আমার একটি বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়বো এবং একই সাথে আমাদের যে নতুন উদ্যোক্তারা, যারা সামনের দিনে নতুন উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল জায়গায় পৌঁছে নিয়ে যেতে চায়, তাদের সেই উদ্যোগ আটকে যাবে। ফলে বন্ধুরা, আমরা মনে করি এই মার্কিন বাণিজ্য চুক্তির বিরুদ্ধে আমাদের নানান জায়গা থেকে আওয়াজ তোলা প্রয়োজন। আমরা আজকে এখানে কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা শুরু করলাম। আমরা এই মার্কিন ট্রিটির বিরুদ্ধে আরো নানান কর্মসূচি নিয়ে জনগণকে সম্পৃক্ত করে এই ট্রিটি যেন পুনরায় সংসদে পর্যালোচনা হয় এবং পর্যালোচনা হওয়ার আগ পর্যন্ত যেন এই ট্রিটি স্থগিত থাকে, সেই দাবি আমরা করছি।